আল্লাহ ফরমাইতরা জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ায় যত ফসাদ হয়, মার্কা হয়, মাইর হয়, যত আযাব হয়, মুসিবত হয়, গজব হয়, আল্লাহ কইতরা বিমা কাসাবাত আইদিন নাস, এটা সব তোমাদের হাতর খামাই। আল্লাহ ডাইরেক্ট হাতর নাম ধরিয়া কইতরা এই মুসিবত আযাব গজব যেগুলা তোমাদের উপরে আয়, অত্যাচার জুলুম, তুমি দেন এগুলার শিকার হও, এই সবটা দেখবাই তুমি কিবা তো তোমার সাথী ভাইয়ে কিবা তো তোমার এলাকার কোনো এক মানছে এই সবগুলা তার আঁক দি করিয়া দুনিয়ার গজবমুখী করিয়া তোমার মানছে, দুনিয়ার মানছে, এগুলা আসমান থেকে ফায়সালা করানি লয়। আল্লাহ কতরা যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, দুনিয়ার শুকনা যত জায়গা আর যত সমুদ্র সাগর মহাসাগর, ইটার মধ্যে যা মুসিবত আয়, আযাব আয়, গজব আয়, এই সব আয় কিতা বিমা কাসাবাত আইদিন নাস, মানচর হাত তাকিয়া, মানচর খামাই তাকিয়া এইসব মুসিবত গুলা, এইসব খামাই মুসিবত আযাব গজব গুলা মানছে সিলেকশন করানি লয়। এর কারণে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কোনো না কোনো সূত্রে দেখবাই যত মুসিবত আয় আমরা এর পিছনে জড়িত আছি। এই মুসিবতটা, এই আযাবটা আবার লাগি আমরা করে কিছু মানুষের চক্রান্ত লিপ্ত আসুন, আর এরার চক্রান্তর শিকার হইয়া বাদে সাধারণ নিরীহ মানুষ জুলুমর শিকার, অত্যাচারের শিকার, এর বিভিন্ন মানে লাঞ্ছনার শিকার হয়। তে আমরা কুরআন শরীফ থেকে বুঝলাম যত মুসিবত আয়, যত গজব আয়, যত আযাব আয়, এই সব আয় মানুষের খামাই তাকিয়া। এর কারণে আমরা জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ে আমরা চেষ্টা করতাম আমরা অন্যায়, অত্যাচার, জুলুম এইগুলা তাকিয়া আমরা হেফাজত করতাম, আমরা সংরক্ষণ করতাম। যদি করি তে দুনিয়ার জমিন শান্তি হইব, রহমত পাইমু, বরকত পাইমু, আমনো আফিয়তর সহিত দুনিয়ায় থাকমু। আমরা লাহান কত মানুষ হল ইটা এলাকাত বসবাস করলা, আমরার বাপ চাচা দাদা নানা হল সারা তো অঞ্চল আসলা, কিন্তু এক সময় গেছে গিয়া সারা মানুষ দুনিয়ায় চালিয়া অন্ধকার খবরের ভিতরে গেছেন না রয়েছেন খবর চাই। ও ওটা অঞ্চল কত মুরব্বী হল দেখলাম, আমরা তো বহু থাক থেকে ইয়ার আজকে তো মুরব্বী হল দেখা যায় না, কানো গেলা এই সব দুনিয়ার জমিন চালিয়া খবর গেছেন গিয়া। ঠিক তেমনি ভাবে আমরা বলা এই দুনিয়ার জমিন থাকি সব একদিন খবর যাই মুগিয়া, খবরের ভিতরে যাবার বাদে এখানে যত প্রস্তাব আর যত আফসোস করো আর তোমার দুনিয়ার জগত ফাটানি হইতো নাই। এর কারণে খবরের সামান, আখেরাতর সামান, আখেরাতর পুঞ্জি ও দুনিয়ার জমিন তাই খামাইয়া যাবা লাগবো। কিলা খামাইয়া যাইতাম? এর কারণে আমরা দুনিয়ার বিপদ থাকি, আখেরাতর বিপদ থাকি বাঁচতে হইলে কোরআনে কারীমের একটা আয়াত আছে, ও একটা আয়াতরে যদি আমরা ফলো করি, অনুসরণ করি, অনুকরণ করি, এর উপরে জিন্দগি ফিট করি, তে পুরা জিন্দগি আমরা সুন্দর হয়ে যাব, পুরা আখিরাতের জিন্দগি আমরা আরামদায়ক বনে যাব, শান্তির বনে যাব। এটা আমি ফেকের থেকে হইয়ার না। চার ইমামের মধ্যে সবচেয়ে বড় বড় যারা জলুল কদর ইমাম আমরা জানি, ইমাম আবু হানিফা আমরা যে মসলকের অনুসরণ করি, এর মধ্যেও 2 নম্বর সবচেয়ে বড় ইমাম ইমাম শাফিঈ, দেন মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফিঈ মক্কা শরীফের বেশিরভাগ মানছে যার ইত্তেবা করেন, আরবর বেশিরভাগ মানছে যার ইমাম মানন। সেই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা কোরআনে কারীম আল্লাহ যদি একটা আয়াত খালি দিয়া আর কোনো আয়াত নাজিল করতা না, তেও একটা আয়াত আমরা লাগিয়া দুনিয়া এবং আখিরাত শান্তি এবং আরাম আয়েশ ফাইবার লাগিয়া একটা আয়াত মাত্র যথেষ্ট। এই আয়াত কিতা আয়াত? ও যে খুতবার মধ্যে তিলাওয়াত করেন প্রতি জুমাবারে ইমাম সাহেবে এই আয়াত পড়েন, এই আয়াত খুতবাত পড়া মুস্তাহাব। কিতা এই আয়াত? এই আয়াত হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
এই আয়াত সম্পর্কে জলুলুল কদর এক টিম বড় এক জমাত ইসলামর ভিতরে দাখিল হইছেন। বড় এক জমাত মানছে এই আয়াতর সৌন্দর্য, এই আয়াতর ব্যাখ্যা, এই তো সংক্ষিপ্ত আয়াতর ভিতরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে, দুনিয়া এবং আখিরাতের মঙ্গলের কথা, মুক্তির কথা যে আয়াতগুলাত রয়েছে, যে আয়াতের মধ্যে রয়েছে, যে শব্দগুলাত রয়েছে, এই সৌন্দর্য দেখিয়া অত কম শব্দর ভিতরে অত বেশ অর্থ, বেশ মাহাত্ম্য লুকায়িত আছে দেখিয়া যাকে যাকে মানুষ মুসলমান হইছেন। নবীদের যুগেও বড় এক বাদশাহ আসলা, যার ইত্তেবা করতা হাজার হাজার মানছে, অন্য ধর্মী মানছে, যাইন ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতা। তাই তান একদিন ভিতরে জজবা আইল যে আমি নবীদের লগে গিয়ে দেখা করতাম। তাই তো বড় বাদশাহ, তখন তার লগর দ্বারা মানুষ সকল আসলা, ছাত্রী সকল আসলা, তার লগর দ্বারা উজির সকল আসলা, মন্ত্রী সকল আসলা। এরা কইলা আপনি তো বাদশাহ, আপনি কইতরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করতা, আপনি বড় বাদশাহ, আপনি বড় ইজ্জতি। প্রথমে এক কাম করা, আপনার পক্ষ থাকি দুইজন মানুষ প্রেরণ করক মুহাম্মদের কাছে। যদি ও দুজনে ভালো রিপোর্ট দেন মুহাম্মদ সম্পর্কে, তে আপনি গিয়া মুহাম্মদের লগে মুলাকাত করবা। এর আগে আপনি মানুষ দুইজন প্রেরণ করক, কারণ আপনি একজন সম্মানিত মানুষ, আপনি ডাইরেক্ট অত বড় পায়ার উচ্চ পায়ার মানুষ মুহাম্মদের কাছে যাইবার কাম নাই, কারণ আপনি বহুত বড় ইজ্জতি। বাদশাহ এই কথা শুনে কইলা ওইখান মাঠ ঠিক আছে, তে আমি দুইজন মানুষ পাঠাই। ও তান সৈন্য দুইজন ফাটাইয়া কইলা গিয়া প্রথম প্রশ্ন করিও নবীদের কাছে, মুহাম্মদের কাছে গিয়া প্রশ্ন করিও যে আপনি খে, আপনার পরিচয় কিতা। আর 2 নম্বর প্রশ্ন করিও আপনার খানদান, আপনার নসল, আপনার বংশর পরিচয় কিতা। এই 2 প্রশ্নের কিতা জবাব দেন মুহাম্মদে, আমার কাছে এই জবাবটা উত্তর দিও। নবীজি তো এতিম, ছোটবেলাতে কিয়া বাপ মা সারা মারা গেছে। এই 2 জন গেলা নবীজির কাছে, নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করলা ইয়া আল্লাহর রসুল। তারা জিজ্ঞাসা করলে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি খে, আপনার পরিচয়টা দেও। তারা তো মনে করতো নবীজি বাপ দাদা সারার নাম কইবা, সব খানদানের পরিচয় দিবা। নবীজি এক কথায় জবাব দিলা, কইলা আমি হইলাম আব্দুল্লাহর ছেলে। জবাব শেষ। তারা এখানে বুঝলা যে তাই না মক্কা শরীফের আব্দুল্লাহর ছেলে। 2 নম্বর প্রশ্ন করলা নবীজির যে আপনার নসল কিতা, আপনার পরিচিতি কিতা। নবীজি জবাব দিলা আমার পরিচয় হইল আমি আল্লাহর এক বন্দা, আর 2 নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। 2 পরিচয়। আর 3 নম্বর পরিচয় দিলা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও আয়াত পড়ে নবীজি শুনাইলা। শুনানির বাদে এরা তো আরবি জানতা, এরা বড় মজা লাগলো। মজা লাগে জিজ্ঞাসা করলো তারা, ও মুহাম্মদ আরো একটা বার্তা হতো তোমার মধুর কণ্ঠে, আমরা আয়াত ফুড়ে শুনাইতাই। নবীজি আবার ফুড়িয়া শুনাইলা। এরা বড় জেহিন মানুষ আসলা, বড় ইয়াদ শক্তি ভালো আসলো। কইলা ও মুহাম্মদ আর একটা বার্তা হতো তোমার মধুর কণ্ঠ, অত অর্থপূর্ণ বাক্যগুলো দিয়ে আমরা শুনাইতাই। নবীজি আবার ফুড়িয়া শুনাইলা। নবীজি তখন 3 বার ফুড়িয়া শুনাইলা। হ্যাঁ এটা দুনিয়ার খারি খবর ফোড়া না, এত মহাকারী, সারা দুনিয়ার কারি হকলর উস্তাদ, সারা দুনিয়ার হাফিজ হকলর উস্তাদ, সারা নবী হকলর সর্দার, সারা ফরিস্তা হকলর জিন্নাত কুল কায়নাতর নবী দেন। এনার মুখ থাকি তিলাওয়াত 3 বার শুনলে তারার মুখস্থ হয়ে গেল গিয়া। তারা কইলা আমরা যে মতলবে আসলাম, আমরার মতলবটা হয়ে গেছে হাসিল, এখন আপনার কাছ থেকে আমরা বিদায় লইয়া যাই গিয়া। তারা সালাম করলা, বিদায় হইয়া গেলা গিয়া। গিয়া তারার বাচ্চারে কইলা বড় আজীব এক মানুষের কাছে গেছিলাম, তানরে পরিচয় কইলাম, তাই তো তার খানদানের কোনো তারিফ করছেন না, কইজন শুধু তাই মুহাম্মদর ছেলে। 2 নম্বর তানরে নসব জিজ্ঞাসা করলাম, তার বংশ বুনিয়াদ কিলা পরিচয় দেবার লাগি। তাই তো জবাব দিলা আমরা রে 3টা। 1 নম্বর জবাব দিলা কইলা তাই আল্লাহর এক বন্দা। 2 নম্বর তাই জবাব দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এটা খবর হয় ওটা পৌঁছাই। আর 3 নম্বর জবাব দিছেন যে জবাব আপনি যদি শুনেন আর সহ্য হইবা। বাদশাহ কইলা কিতা জবাব? বলে এই জবাব হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত সারা পড়ে শুনাইলা। বাদশাহ যারা যারা চকুর পানি চালিয়া কইলা চলো আর লেট করিয়া লাভ নাই, দেরি করিয়া লাভ নাই, মুহূর্তর ভিতরে এই আয়াত যত অর্থ